মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচিত হয়ে আসছে ইরান। কিন্তু সম্প্রতি ইসরায়েলি নীতি নির্ধারক ও কৌশলবিদদের কপালে চিন্তার নতুন ভাঁজ ফেলেছে তুরস্ক। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি মন্তব্য এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। কাতারের সমর্থনে তুরস্ক এখন ইসরায়েলের জন্য প্রধান কৌশলগত হুমকি হয়ে উঠছে বলে দাবি করেছেন তিনি। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে ইরানকে নিজেদের সবচেয়ে নিরাপত্তা হুমকি মনে করত ইসরায়েল। কিন্তু ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনেটের মতে শিয়া অধ্যুষিত ইরানকে এক পাশে রেখে মুসলিম বিশ্বে এখন একটি শক্তিশালী সুন্নি অক্ষ গড়ে উঠেছে। ন্যাটো সদস্য তুরস্ক, অর্থনীতির দিক থেকে সমৃদ্ধ কাতার এবং পরমাণু শক্তিধর পাকিস্তানের এই সম্ভাব্য সুন্নি জোট ইরানের শিয়া জোটের চেয়েও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক মলেহা আল তুনিশিকের মতে ইরান চরমপন্থী হলেও তুরস্ক অত্যন্ত বাস্তববাদী। তারা আদর্শের সাথে কূটনীতির এমন সমন্বয় ঘটায় যা তাদের অবস্থানকে একই সাথে শক্তিশালী ও রহস্যময় করে তোলে বলে মনে করছেন তিনি। ইসরায়েলি কৌশলবিদদের মতে তুরস্ক ও কাতার মিলে মুসলিম ব্রাদারহুড আদর্শকে পুনরুজ্জীবিত করছে। গাজা এবং সিরিয়ায় তাদের ক্রমবর্ধমান প্রভাব ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। স্টিভেন কুকের মতো বিশেষজ্ঞদের মতে তুরস্ক যদি সৌদি আরবকে তার বলয়ে নিয়ে আসতে পারে বা পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করে, তবে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র রাতারাতি বদলে যাবে। হিজবুল্লাহ হুথিদের নিয়ে গড়া ইরানের শিয়া জোটের চেয়ে তুরস্ক, কাতার ও পাকিস্তানের সুসংগঠিত সুন্নি জোটের মুখোমুখি হওয়া ইসরায়েলের জন্য বেশি চ্যালেঞ্জিং বলে মনে করছেন তিনি। বর্তমানে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাণিজ্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। 2024 সালে ইসরায়েলের ওপর সম্পূর্ণ বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে তুরস্ক। তুরস্কের বর্তমান নেতৃত্বের জনপ্রিয়তার বড় একটি উৎস হল অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক উত্তরাধিকার। 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান শাসনের অধীনে ছিল। প্রায়ই নিজেকে মুসলিম বিশ্বের ও ফিলিস্তিনিদের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এই ঐতিহাসিক ও সাংস্কৃতিক আবেদনটি আরব বিশ্বের সাধারণ মানুষের কাছে ইরানের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। ইসরায়েলি বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের জন্য ইরান একটি বিপজ্জনক শত্রু হলেও দেশটি আন্তর্জাতিকভাবে অনেকটা একঘরে ও নিষেধাজ্ঞার ভারে জর্জরিত। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বেশ শক্তিশালী তুরস্ক এছাড়া ন্যাটোর সদস্য হওয়ার কারণে এক ধরনের আন্তর্জাতিক সুরক্ষা পেয়ে আসছে তারা। তাছাড়া তুরস্ক পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রেখে আবার মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছে। আর এসব কারণে তুরস্ককে পরবর্তী হুমকি হিসেবে দেখছে মধ্যপ্রাচ্যের দালাল ইসরায়েল। অবশ্য তুরস্ককে পরবর্তী ইরান হিসেবে চিহ্নিত করা কি কেবল একটি রাজনৈতিক উস্কানি নাকি বাস্তবসম্মত মূল্যায়ন তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এটি স্পষ্ট, বর্তমানে ইরানের পাশাপাশি তুরস্ককে নিয়ে ভয় রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই নতুন মেরুকরণ যদি সংঘাতের দিকে মোড় নেয় তবে তার কেন্দ্রবিন্দুতে থাকবে তুরস্ক। জেরুজালেম এবং আঙ্কারার এই স্নায়ুযুদ্ধই হয়তো আগামী মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।